এক রাজ্যে ছিল দুইটা রাজা। আর আপনারা ভাবতেছেন যে এক রাজ্যে দুইটা রাজা কেউ করে থাকা হারে, কারণ মাই গল্প মাই রুল, তো থাকাই হারে আঙ্গরের গল্পের কোনো সমস্যা নেই। আর ফার্স্ট ক্লিপ দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা একটা প্রোগ্রামে গেতেছি। কোনো জানিয়েছিলাম দুই রাজা, ও যাই হোক, দুই রাজার ছিল 14টা বউ, একটা রাজার ছিল 10টা বউ, আর একটা রাজার 4টা বউ। আপনারা ভাবতেছেন যে 7টা থাকবো না, আঙ্গ গল্প আঙ্গরের মতোই। আর রাজা ঘরে যেগুলো সৈন্যপাতি আসছিল অগরের জন্য এই যে হসপিটালটা দেখতেছেন এনেবিলা অগরে ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর উপরে যে চাঙ্গের নাগাল দেখতেছেন এনেবিলা কড়া সেনাপতি খাড়া করে দেওয়া হয়েছে বন্দুক দিয়ে। এই যে বাজারটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি বাজার না, এটা হইতেছে রাজার হাওয়াখানা। আপনারা মানেন না মানেন ওটা আপনাদের ব্যাপার। হাওয়াখানার মধ্যে দিয়ে ঘোরা নিয়ে যাওয়ার কথা, ঘোরা যেহেতু নাই, আমরা গরিব রাজা তাই আমরা গাড়ি নিয়ে গেতেছি। যাই হোক, এত বলে সিরিয়াস গল্প শুনাইলাম, আর যদি কেউ সিরিয়াস গল্পটা শুনে কান্দাকাটি শুরু করে দাও তার জন্য আমরা সরি। আর আমরা নেক্সাস জাতীয় বিদ্যালয়ে আয়া পড়লাম, কারণ এনেবিলি আমাদের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য স্পেশালি থ্যাংক ইউ জানাই ফরিদ স্যারে। আর ফরিদ স্যার আমাদের নিয়ে এলো, কেউই নাই, আমরাই যেহেতু গল্প করতেছি। এর মধ্যে সাহিলা ঢুকে গেল। তো সাহিলের গলার মধ্যে একটা চশমা ছিল, চশমাটা দেখে খুবই ভালো লাগলো আমার, তাই আর কি চশমাটার প্রতি আমার লোভ গেল। আমি টান দিয়ে চশমাটা নিলাম, নেওয়ার পরে কইলাম যে চশমাটা ভালো লাগছে, আমি নিয়ে নেই। তো সাহিল কইলো যে না, আমি স্টুডেন্টের কাছে কোনো চশমাটা নিছি। তো ভাবলাম অতি একটা ফকির নেওয়ার কাছে আর কি চশমা নেবো, তাই আমি একবার চোখে দিয়ে একদম ভাব টাপ নিয়ে চশমাটা থিয়ে দিলাম। ইতিমধ্যে আমাদের নাম অ্যানাউন্স করে হাল দিছি, স্টেজে যাওয়া লাগতেছে। তোমালোকৰ সন্মুখত আমাৰ এইখন অঞ্চলৰ লোকেল ইউটিউবাৰ বেহুদা মহেশ। যাই হোক, সুন্দরভাবে গামছা দিয়ে আমাকে সম্বর্ধনা জানাইলো। আর ক্যামেরার পিছনে আসলো মাহবুব ইসলাম, তারও সম্বর্ধনা জানাইলো গামছা দিয়ে। সব স্টুডেন্টের ভালো মন্দ খবর নেওয়ার পর আমরা স্টুডেন্টের কাছে সময় চাইলাম যে হ্যাঁ, যেহেতু আমরা স্টেজের মধ্যে পারফরমেন্স ওইভাবে করি না, তারপর অল্প স্বল্প করবো, 2-3 মিনিট আমাকে সময় দাও, অল্প ড্রেস আপের ব্যাপার আছে। এর মধ্যে কয়েকটা স্টুডেন্ট আসল যে আমাদের সাথে ফটো ওঠার জন্য ব্যস্ত হয়ে গেল। হালকা ফটো উঠলাম। এর মধ্যে রহিক ভাইয়ের যেটা ফাইনাল লুক, ড্রেস আপ করার পর ফাইনাল লুক আয় গেল। এর মধ্যে কিছু স্টুডেন্ট আবার আয় গেছে যে আরো ফটোশুট করবো আমাদের সাথে। তারপর আমরা ফটো উঠলাম। এর মধ্যে আরো 2-1টা গ্রুপ আয় গেছে, লগের সাথে ফটো উঠলাম। উঠার পর আমরা স্টেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম পারফরমেন্স করবার জন্য। কিন্তু কিছু করিস না। এই কথা তোর ভাজন কোনো করতেই জানে না, খালি তোর আর মোর মাঝে থাকবে। তুই কদিন ধরে মোবাইল কিনবি, ঠিক আছে? দেহ বা তোমার বয়স হয়ে গেছে, চরিত্রটা ঠিক করো। বাপ না হলে গুলি করে মানে হাল দিতা। থ্যাংক ইউ। অভিভাবকরা এনেদৰে প্ৰেছাৰ ইউজ কৰি যাতে মোবাইল লোৱা নহয়। মোবাইলৰ দুটা সাইড আছে, এটা ভাল সাইড আর এটা বেয়ার সাইড। জায়গা ফাইনালি আমরা পারফরমেন্স শেষ করলাম, মোবাইলের উপরে অ্যাওয়ারনেসমূলক একটা পারফরমেন্স করলাম। তারপরে কিছু ফটো উৎপান্নছিলাম। আর কোনো জানিয়েছিলাম রাজার গল্পটা। যাই হোক, রাজার গল্পটা আবার স্টার্ট করতে চাইতেছি। এক রাজার গল্প